জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত আজ থেকে আমরা শুরু করব যে অধ্যায়টি, সেটি হলো যোগ সাধন। ইতিপূর্বে আমরা দেখেছি ঠাকুর তন্ত্র সাধন করেছেন, রামাত সাধন করেছেন। এইবার থেকে উনি শুরু করতে চাইছেন যোগ সাধন। আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 100। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠী গণ, সবার চরণ রেণু মাগে এ অধম। রামকৃষ্ণ লীলা কথা শ্রবণ মঙ্গল, গাইলে প্রফুল্ল হয় হৃদয় কমল, মন ভৃঙ্গ সুসৌরভে বসে গিয়া তাই, কমল আসন গুরু চরণ সেবায়। একদিন প্রভুদেব বসি বট মূলে, দেখিলা বসিয়া আছে পাখি দুটি ডালে, একটি সুস্থির অন্য সচঞ্চল কায়, হেলে দুলে নরে বুলে যেন ইচ্ছা যায়, চঞ্চল সুস্থির পানে চায় ঘনে ঘন, দেখিয়া সুস্থির করে বিস্তার বদন, চঞ্চল ঢুকিল তার বদন বিবরে, হেন কালে চঞ্চু বন্ধ করিল সুস্থিরে, দেখিয়া প্রভুর হইল চমকিত মন, এহেন ব্যাপার কিবা কিসেরও কারণ, আত্মা পরমাত্মা তত্ত্ব হৃদয়ে উদয়, সচঞ্চল জীব আত্মা অন্য কিছু নয়, সুখ দুঃখ হেতু মাত্র হেসে কেঁদে ভুলে, সাক্ষী সব পরমাত্মা দেখিছে নিশ্চলে, জীব আত্মাগত ধর্ম হেন রূপ রয়, সাধনা করিলে পরমাত্মে হয় লয়, যো করি কিবা মর্ম হইতে বিদিত, অনুরাগী প্রভুদেব উৎকণ্ঠিত চিত, ব্রাহ্মণী সাহায্যে হইয়াছে সমাপন, তন্ত্রমতে যত কিছু সাধন ও ভজন, এবে যারে বলে পরব্রহ্ম নিরাকার, নির্গুণ নিষ্ক্রিয় জ্যোতি রূপাদির পার, আগোটা সৃষ্টির রেখা আগোটা সৃষ্টির যেথা সত্তা হয় লয়, সে তত্ত্ব হইতে জ্ঞাত করিলা নিশ্চয়, এখন শ্রী প্রভুদেব মানুষ আকার, জৈব ভাবে আচরণ আহার বিহার, সাধন ভজনে হয় গুরু প্রয়োজন, আপনি আসিয়া সঙ্গে হয় সংযোটন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের লীলা কথা আমরা যতটুকুই শ্রবণ করি কেন, ততটাই আমাদের মঙ্গল, আমাদের ততটাই মন হৃদয় প্রফুল্ল হয়, হৃদয়ে কমল প্রস্ফুটিত হয়, এবং সেইখানে যেন এসে মধু খাওয়ার জন্য মৌমাছিরা এসে বসেন। ঠাকুর একদিন বটতলাতে বসে আছেন, এমন সময় দেখলেন বটগাছে দুটি পাখি আছে, একটি পাখি স্থির হয়ে বসে আছে, আরেকটি চঞ্চল হয়ে এডাল ওডাল ঘুরছে। হঠাৎ দেখলেন চঞ্চল পাখিটি স্থির পাখিটির কাছে এলো, স্থির পাখি যেটি ছিল সেটি মুখ হা করলো, চঞ্চল পাখিটি সেই হায়ের মুখের মধ্যে ঢুকে গেল। মুখে ঢুকে যাওয়ার পর যে স্থির হয়ে থাকা পাখিটি ছিল সেটি তার মুখবিহ্বর চঞ্চু বন্ধ করলো, মুখের মধ্যে ঢুকে গেল চঞ্চল পাখিটি। এইটি দেখেই ঠাকুর যেন চমকে উঠলেন, এটা আর কিছুই না, আত্মার পরমাত্মার তত্ত্ব ঠাকুরের হৃদয়ে জেগে উঠল। যেটি চঞ্চল ছিল সেটি আত্মা, আর যেটি স্থির হয়ে বসে আছে সেটি পরমাত্মা। আত্মা সর্বদাই চঞ্চল হয়ে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে, পরমাত্মা সে এক জায়গায় সুস্থির হয়ে আছে। ইতিপূর্বে ঠাকুর ব্রাহ্মণের সহযোগিতায় তন্ত্র সাধনা করেছেন, তারপর রামাত সাধনা করেছেন ঠাকুর। এখন ঠাকুরের মনে এই সগুণ নির্গুণ আত্মা পরমাত্মা এই তত্ত্ব জেগেছে, এখন ঠাকুর যোগ সাধনা করতে চাইছেন। আজ এই পর্যন্তই পাঠ রইল, আগামী দিনে পরের অংশ। জয় ঠাকুর।